আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। কথা ঠিক কিনা? আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগিরে। কথা ঠিক কিনা? লাগতো না নির্বাচন নির্বাচন খেলা, এনে চালাও। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর শাহাবুদ্দিন ভাই আর আফসারি বিপদে পড়লে দোয়া ইউনুস। হ্যাঁ দেখছেন, লাগতো না নির্বাচন 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 খেলাই আঙ্গরে শেষ করিবার হাটের। কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে আমৃত্যু ক্ষমতাটা দিত ইউনুস সাহাবের, আর ওনার এন্তেকালের পর তৃতীয় বিশ্বযুদ্ধে যেন ইয়ের আর নির্বাচন করাই না, হেন বরি দাও আল্লাহ। কষ্ট দিছ কলজের মধ্যে, নিজের মাথা নিজে ফিডি বেড়া সমনি জামে লাকসম নিজের বাড়ি বাইপাস যাইতে পারি না, 3 ঘন্টা জাম লাগে বেড়া। এটি বুঝি কথা বেড়া, ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদনের খরচ, আর হে বিদ্যুৎ অটোওয়ালার কাছে বেসস 5 টাকা। ঘটনা কি? তাদেরকে যদি আমরা প্রত্যেক থানা শিল্প বিপ্লবটা যদি ঘটা দিতে পারতাম, লোকগুলোকে কর্মসংস্থানে দিতে পারতাম, আজ ইয়াজুজ মাহুজে ভরে গেছে রোড। হুজুর যাইব তো যাইব, 2.5 কাটা আছে, যাইব কত নেন না, একটা হোঁস দিলে নাই 5 লাখ টাকা। তা আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে রোডে চলার পারমিশন হাতে 20 টাকা দিয়ে চলেন। আর মেয়া আপনি মেয়া গরম মেয়া, পৃথিবীতে এমন দেশ আর নাই বেটা। একটা ছেলে যদি বিল ভোট দিত, আল্লাহ আমার এমপি বানালে আমি বিল উত্থাপন করব বাংলাদেশের জমিন থেকে যাতে হরণ নিষিদ্ধ হয়। কথা ঠিক কিনা? একটা লোক এখনো নেম প্লেট দিল না, আল্লাহ আমাকে যদি এমপি বানায়, যে দলে তিনি হই, আমি ইনশাল্লাহ নামাজের বিল উত্থাপন করব। আমাকে একটা লোকেও আজ পর্যন্ত ব্যানার ফেস্টুন দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায়, আমি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার চেষ্টা করব। আল্লাহ যদি আমার এমপি বানায়, তারপরে আমি এই বিলটা উত্থাপন করবো। তাফসির মাহফিল কোনো পারমিশন নাই, হিন্দুদের পূজায় তাদের কীর্তনে কোনো পারমিশন নাই, শুধু মহাগ্রন্থ আল কোরআনের পারমিশন। এত বড় লজ্জার রাখি কোথায়? ঠিক কিনা? ওলামায়ে কেরাম, এক একটা দিন তোমাদের 2000 বছর করে যাচ্ছে, এই সময় যদি কাজে না লাগাও, কিয়ামত পর্যন্ত আর সহুসাজদা দিলেও আর কাজ হবে না। কথা ঠিক কিনা? এক এবং নেক হয়ে যাও। সংসদের নামাজ তোমরা 70-80 জন হুজুরে যদি নামাজ পড়ো, তাগুতিগুলো নামাজ শিখবো, এগুলো কইব না রে এটাই আসলে ইসলাম নয়। কোয়ালিশন পদ্ধতিতে সরকার না হইলে যে পার্টি ফাঁস করবো আয়নাগর বানাইব। কি গর সরমনার হুজুর যদি সিটি কর্পোরেশনের মেয়র হইতেন, সুন্দর হইতো না? উনি কি 1 টাকা ঘুষ খাইতেন? আমার প্রিয় কলিজার সম্মানিত পীর সাহেবের গায়ে হাত উঠাও। ঘটনা কি? ও হুজুরেরা একইয়া যাও, একইয়া যাও। আয়নাগর তৈরি হইব, আয়নাগর জবাই করবো আফসারিদেরকে, জবাই। তাগুত তাগুত এক ভাই, আপন ভাই, ঠিক না? 6 আগস্ট 7 আগস্ট কি করছে আমরা দেখছি, 5-6 মিনিটে হরা দিয়ে দিয়ে 500 কোটি টাকা করে আতা আলাইছে। কত এবার এই সুটকেস পয়সা লয়ে যাই, রক্ষা কর, কিতা করবি, নষ্ট করিচ্ছা। একজন আলেম ওলামা চাঁদাবাজি করছে, কারো ঘরবাড়ি ভাঙছে, কিন্তু এরপরে ইনশাআল্লাহ আলেম ওলামা নির্বাচনে ফেল করবে, কোনো সন্দেহ না। আমি জানি, তবে আমরা দাওয়াত দিচ্ছি, এই আবু তালেব মার্কা মুসলমানেরা নবীর একামতের দিনের মানে না। কিভাবে মানে না? নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, দাওয়াত দিছে কি আল্লাহ মানো জান্নাতে হান দাও। মদিনা তৈয়বা 10 বছর দাওয়াত দিছে কি? নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন। সকল সেক্টর চলি চালাই এই 10 বছরে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয় চালাই নবীজি দেখাই দিছে উম্মতরে যে যেখানে থাকবা এইভাবে চলবা, চালাইবা। আরো জোরে, নবীর সমাজে সবুজা সাগরিকা জিনা করছেনি, করছে। নবী তাগরের শাস্তি দিছিনি আল্লাহর বিধান মোতাবেক, রজম করি মাথা উড়াইয়া দিছে। তো আঙ্গ এই সেতুবাঙ্গা যদি সবুজ আর সাগরে জিনা করে, তো এ কাজী কেন করবো কে? এ নোয়াখালী ক্রিমিনাল কোর্ট থেকে, তারপরে ডিসি অফিস মসজিদে আইনিগেন বাস্তবায়ন কে করব? যখন সবুজ আর সাগরে জিনা করবো, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জি আল্লাহ, জিব্রাইল তুই কনা রে মনো? আল্লাহ আমি আরশের দৈন দিয়ে আসি, আসে নামি আছে সেতুবাঙ্গা সবুজ আর সাগরকে জিনা করছে, রায় কার্যকর করণ লাগবো, আয়। জিব্রাইলের লগে ইসরাফিলও আইছে, মিকাইলও আইছে। জিব্রাইলের আল্লাহ কয়া তুই 70 টাকা, কিন্তু 70 টাকা হাতর মারণ লাগবে এত ধনকারে। ইসরাফিল আর মিকাইল খাওয়া হারিস তোরা,
এবড়া খারে সাথে হাতর মার কাজে গুলো কি ফেরেশতারা করবে না আপনারা? কথা কয় না। এই কাজের দাওয়াতে তো আমরা দিতেছি, আমরা এটা দিলে আমরা কোন আমরা রাজনীতি করি, কথা ঠিক কি না? আপনি বুড়োই গেছেন, আপনি কিভাবে বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই? একই বোতলে দুই রকমের ওষুধ, এটা আমরা বুঝি, ঠিক কি না? তাগুতেরা সবাই এক, দ্রুত তাকে প্রত্যাহার করো মহাসচিবের পদ থেকে, কথা ঠিক কি না? 300টা ছেলেকে আল্লাহ সংসদে নিল, একটা ছেলে দাঁড়িয়ে বলল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে হাদিস বলেছেন নামাজের। স্পিকার 93% মুসলমান আমরা এই দেশে, এই সভরেন্টিতে আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত সরকারিভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছে একটা পোলা, কইছে নির্বাচন নির্বাচন করো রে, মাহফিল একখান করতে হইলে 16 জায়গাতে পারমিশন লাগে। হ্যাঁ, অন পারমিশন আসেনি? ওই কিতা করবি তোরা? আল্লাহুম্মা আজিরনি মিনান নার যে ফরজ ফজরের পর, এখন থেকে 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনা মিনাল নির্বাচন। আল্লাহ একজন ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, কথা ঠিক কিনা? অনকি আওয়ামী লীগে সমনি বাজারে চাঁদাটা খায় খায়, তাহলে এই সমনি বাজারটা পার হইতে 3 সেকেন্ডও তো লাগে না। 4 লেন ইয়ান সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 200 টাকা এই তরকারি দোকান কদুরের দূরত্ব, এরপরে বিকাল 2টা থেকে রাত 2টা পর্যন্ত 200 টাকা, এই 10 লাখ টাকা কে খায়? ইসলামের পিলার হচ্ছে 5টা, এই 5টা পিলারের উপরে ইসলাম নামক এই ধর্মটা সুপ্রতিষ্ঠিত। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোনো কারণে যদি 4টা পিলারে ভাঙি পড়ে, মানে তোর নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, আছে কি শুধু ঈমান, তাহলে থাকবো নি ইসলামের ঘর? থাকবো। শুধু ঈমান যদি থাকে, এই ঈমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন, পড়ে আমিন। তো সেটা আমি বলছি আস্তে আস্তে, ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা শানু বলছেন, সেতু ভাঙ্গাতে যারা কুফরি করবে ঈমান আনার পর, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমান আনছে কিন্তু এরপরে ওই তসলিমা নাসরিনের লাইনে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, শেষ। তবে ইল্লা মান উকরিহা, কোনো ব্যক্তি ঈমান আনছে, ঈমান ভাঙ্গি এলেছে মুখে মুখে, কলবে ঈমান আছে, মায়ের লগে আয়না করে চেঁচিয়ে এলেছে, ঈমান ঠিক রাখতে পারে না। আমিও পারতাম না, আমারও যদি কবর মারণ লাগতো না ফেরেশতারা, শুধু অস্ত্রটি আনি তু গাইব, তোমার ভাই কিল্লারে করতি আনলি, চুপ, বাইরে চাইনিজ কুড়েল কিল্লারে আনসের ভাই, বাইরে বন্দুকের যে বেয়ানে টিডি হচ্ছে। আমি যে ব্যক্তি ইঞ্জেকশনের সুই দেখলেও আমি ইঞ্জেকশন দিই না, ডরে, এখন মরণও বালা, আর এটা কেন না শরীরের ভিত্তি হান থাকবো, আমি মায়ের খেতে রাজি ন ভাই, আমি মায়ের এত ডরাই। তা আমার যদি কাঁচা নখটা রিমান্ডে নিয়ে উড়ে আলায়, যদি সার কিনলে উড়ানের না তুই শেষ, যদি কো আমনে আমার আল্লাহ কন, কইম ভাই আমনে আর আল্লাহ ন, সারা জগতের ব্যাকের আল্লাহ, তো আরে মারিয়েন না। তা আল্লাহ কয় যদি ইচ্ছে কোনো আফসারি যদি ইমান রাখতে নহারে, তাহলে আমি আল্লাহ তবে মতমাইন অকলবহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে কথাগুলো জুড়িন না, কথাগুলো যার কই এখন সব স্টপ। এই পুরা 1.5 ঘন্টার আলোচনা কিচ্ছুই বুঝতেন না, আসল ঘটনা খেলা দিয়ে কিচ্ছু নিয়েন না, প্রোগ্রাম আল্লাহর কাছে ছাড়ি দেন, বুঝছেন নি? নাজিলে আইব এখন এত সুন্দর মাহফিল, ইবলিসে কোনো এত ধৈর্য ধরতে হইতো না, এই আইবে স্বেচ্ছাসেবকের ছবি ধরি মাইকে আওয়াজ শুনি না, 3 গা চলে না, আর ওকে বইয়েন দিয়ে গুতাগুতি লাগায়, এটি হলো ফার্ম কার হেতে আরো চিনিয়ে লেছি, হেতে জানে যে আরে কেমনে গুতাইলে কজ্জা লাগে যাব,
তাইলে যদি 1 মিনিট মাহফিলটা তার বন্ধ করতে হতো না, ইবলিস 1 মিনিট যদি এত চাং নিতে পারে, তাহলে 1000 কোটি মানুষ থেকে ক্যামেরার বদলতে যে দেখবে, তাদের কয়েক হাজার বছর হাতে লয়ে যাবে। কে? ইবলিস। কে? চুপচাপ তারের মতো সোজাই থাকো, কেমন? কোনো কথা নেই, সব এখন 50 মিনিট আমার কন্ট্রোল, ইনশাল্লাহ। আমিন কও। খুব কষ্ট লাগে, এত একটা বছর অপেক্ষা করলেন এই প্রোগ্রামটা, 20 লাখ টাকা খরচ করলেন, এখন ডিস্টার্ব মেনে নেওয়া যাবে না, কেমন? আসেন তো, এখন কলবে ইমান আছে, মায়ের লগে আয়না করে শেষার লগে কি কয়, মুখে তো কুফুরি বাক্য, আল্লাহকে অসুবিধা নাই, তুই ফাঁস, অটো ফাঁস, সুবহানাল্লাহ আমি পড়ে দিই, কেমন? পয়সা তো আমি খাই লেছি রে ভাই, বা তো আমি খাইছি, সব আমার কন্টাক্ট, তুই শুধু রানের ভিতরে হাত ভরি, তুই শুধু এমনি থাকি। তোরা আয়তি কইছে কে মাহফিল? জোরে কও সুবহানাল্লাহ। আতখল ফিটি কর, রেডি? এমনে আমি সামনে দিছি, এমনে রেডি? এই বুড়ি আতুড়াও, রেডি? রেডি? আতুর ফে গেলে কেন? পাশে মার, গেনির মধ্যে মার। মাহফিলে বসি যদি তুই যদি রিসিভ না করস, তো লেকচার বুঝবি কিভাবে? রেডি? বিষয় কি? ঈমান এবং একামতের দিনের গুরুত্ব মনে রাখতে হবে। এখান থেকে কথা জুড়লাম, গাড়ি ছাড়লাম। তো এখন এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরাহু ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ। তবে যার অন্তঃকরণে কুফরি, মুখে যাই বলো, ভিতরে কুফরি, আল্লাহকে আমি আল্লাহর গজব তোর উপরে, আর আমি আল্লাহর আযাব, মহা আযাব তোর উপরে। এই কইলাম আয়াতে কারিমা, সূরা নহলের 106 আয়াত নম্বর 106। যেটা পিকআপ দিও, বইটাইও না, মাগো কনমই লই শুনি আয়, মঞ্চ একটু পিকআপ দিয়ে, তোমাকে মোবাইল শরীফ মোতাবাজ জায়গায় কতগুণ বইছে, মাগো দলে দলে যোগদান করছে, কথা নাই না। এখন আমরা সব কোরআনের ছাত্র হয়ে গেছি, এখন বাম্পার টাম্পার চলতো না, কথা কইতো কম লাগবো। আমিন কন। কোরআনের ছাত্র হওয়ার মতো আয় তো ছাত্র, এটা হচ্ছে সৌভাগ্য, আর কিছু নেই। আমরা নিয়ত করছি 25তম মাহফিলও আসবো। এই 1 বছরের ভিতরে যদি আমরা মারা যাই, শাহাদাতের মৃত্যু। আর এই পুরা বছর আমরা যে কোরআন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম তাফসীর মাহফিলের, এই পুরা বছরে গর্তের পিঁপড়ারা, হাত্তার নামলা পিঁপড়া পর্যন্ত আমাদের জন্য দোয়া করবে। হাত্তাল হুত, সাগর মহাসাগরের মাছ টাছ বেগুন আঙুলে দোয়া করবো, আল্লাহ শাহাবুদ্দিন ভাইয়ের ব্যবসা বাণিজ্য বাড়ান, গার্মেন্টস রক্ষা করিয়েন, ওনার বড় ভাই নেজাম টেজাম যা আছে, আফসারি ভাই, বোরান ভাই। তো আল্লাহকে ঘটনা কিতা এরা তাফসীর মাহফিলের ছাত্র হয়ে গেছে না পুরা বছরের লাই। আপনারা মনে করেন হাসির কথা, আমরা এই কোরআনের ছাত্র আজীবন। আল্লাহ তুমি আমাদেরকে আজীবন কোরআনের ছাত্র হিসেবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট তুমি কবুল করো। তো একখান হাদিস লইছি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি, কেমন? সুর ছন্দ গান টানিটি শেষের দিকে দিম ডরাচ্ছে, আগে ওয়াজটা গাড়ির টানি আগে বেটা মেরুস্বরে পর্যন্ত নিয়ে নেবে, বেটা জ্যাম টেম কাটা আলাই আগে ওয়াজের বুঝ দি হইসাটা জায়েজ করি। রেডি? পিক আপ দিও, বই থাইও না, রেডি তো? তো নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আহা, এমন একটা জামানা আসবে রে নাইম, কশেতু বাঙ্গা দোমালা মসজিদ মুসল্লি পুরা, সমোহনী ইস্টার্ন মসজিদে 3 মালা পুরা, তাদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, সভাপতি, ক্যাশমিয়ার, স্যারকোডারি, একটাও মুমিন না, ইমান হারা। কি ভয়াবহ হাদিস এটা, শুনলে বেটা গার কাঁপ দিয়ে। এটা মুস্তাদরাকে হাকিমের হাদিস। তা আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস, এহিয়ানে বলতেছে নবীজি, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। এমন একটা জামানা আই বসে তো বাঙ্গাতে, অন্ধকার রাত্রের মতো ফেতনা জহুর হয়ে যাব, মানুষ ঠিক ঠিকতে পারত না। ইউসবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। তখন মানুষ সকালবেলা ফজর পড়বো, একামতের দিনের কাজ করবো মুমিন হইয়া, হাজি আদায়তুল্লাহ। চৌমনি বাজার তো আইতে আইতে ইমান বরবাদ, ইমান জয় বাংলা, নাউজুবিল্লাহ কয় না, ইমান শেষ। জয় বাংলা কেন বলি রে, ফিনাকি ভট্টাচার্যর ভাইয়ের একটা কমন ডায়লগ, খুব সুন্দর লাগে আমার ভাইয়ের এই ডায়লগটা, ঠিক নেই? উনি জয় বাংলা বুঝাইতে চাইতে মানে শেষ আর কি, হ্যাঁ কথা ঠিক নেই। এরপরে তারপরে ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। মানুষ সন্ধ্যাবেলা এশার নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, বাবির লগে উঠবো, জেডা জেডির লগে উঠবো, মুমিন হই।
ওয়াইউসবিহু কাফেরান, সকালবেলা ঘুম থেকে উঠবো ফজরের আগে কাফের। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ স্বল্প মূল্যে দুনিয়ার স্বার্থে ইসলামটা বিক্রি করে দিবে, দিন বিক্রি করবে, ইমান বিক্রি করবে। নাউজুবিল্লাহ। বুঝছেন তো ইনশাল্লাহ? কিচ্ছু বোঝেন না, সাবা ফিরতে আছেন। মানুষ সকালে মুমিন হয়েছে, বৈকালে কাফের হয়ে যাব, এটা কোন ধরনের কথা? এটা কেমনে সম্ভব? আমার যারা সকালে মুমিন হয়েছে কেমন, এই ফজরের নামাজ পড়ছে, তারপরে এতে সন্ধ্যাবেলা সমনি বাজার তো আসবার আগে আগে তিনি ইমান হারা হয়ে গেছে। কি হয়ে গেছে? হাতে তসবি আছে, ফজর পড়ি যাইতে আছে সমনি কলার আড়ত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কুল্লু নাফসেল ডাকাতুল মাউত, কুল্লু নাফসেল, ও দাঁত না দিয়ে বেড়ে কয় না সেগুলা, কথাটা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো মুরব্বীরা তো ধরেন ওইভাবে মাখরা যাতাই করতে পারে না, কুল্লু নাফসেল ডাকাতুল মাউত, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, হাতের মধ্যে বালতির মধ্যে সুবাই কলার আড়ত তো এনে মারে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কিতা মারে? কলার আড়ত কি মারে? ফরমালি। কত বড় কাঠটা ডাকায়, কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিছে এই বুড়িগা, কথা ঠিক কিনা? ওই বেচা কিনা করি সন্ধ্যা হইবার আগে আইসে বাদ ইমান হারা। কয়েকশো বার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার যারা খাদ্যে ভেজাল মিশায়, কথা ঠিক কিনা? সমগ্র পৃথিবীতে এই আইনটা আছে, বাংলাদেশে একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় বললো না, মাননীয় স্পিকার খাদ্যে ভেজাল যদি প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড কার্যকর করার দরকার, আইন পাশ করেন। তারে মনুষ্য সমাজে বাঁচতে দেওয়া দরকারে নেই। থাইল্যান্ড গেলাম, কত সুন্দর খানা, পৃথিবীর বিভিন্ন দেশে গেলাম, মানুষের কত বছর দিয়ে বাঁচে, 100-150 বছর 200 বছর পর্যন্ত ঠেলে, মৌতে নাই, অ্যাক্সিডেন্ট ছাড়াইতে মরে না। করোনা ভাইসাব কত রহমত জানোস, ইটালি মানুষ, ইটালির সরকারে পেনশন দিতে দিতে শেষ, মৌত আইয়ে না তাকে কিনে দি বুড়িগা গো, একটা 200 বছর বাঁচে, খানা অরিজিনাল। তো ইঞ্জিনে যদি ঠিকমতো মোবিল দেয়, তারপরে কিলোমিটার হিসেব করে যদি মোবিল চেঞ্জ করে, এই ইঞ্জিন সহজ ডাউন হয় না। আপনার দেহে যদি ভালো খাদ্য দেন, দেহ ডাউন হবে না। আপনি যদি মুরগির ডিম খান, 1 কাপ গরুর দুধ খান, তাল তাল খান, তাল তাল চিনছেন নি, বাংলা কলা খান, বাদাম খান, তিল তিসি দিয়ে যদি হিডা খান, বাবিরে যদি হত্যি দিনও নির্যাতন করেন, তুই জাগচ্ছা কো ভাই এত আরামের গত তুই আয় কোনায় যাই, বউ কন্ট্রোলের মেডিসিন এলো এটা। আমি চিন্তা করছি বুড়িগারা কেমন আগে বউ কন্ট্রোল করছি, এখন আমরা এত টিয়া দিয়ে বউ আঙ্গ কথা হনে না, বুঝলি? তাল খাইবি, ওই বাসনও করি করি তাল খাইবি, সমনি বাজার তো হাই শুধু গাঁড়ার আগে যদি কাঁচ দেস, হ্যাঁ হ্যাঁ ভাবিও কইব আঙ্গ ডাকাই তাই তো মাগ আতুডা সিটিং আতুডা, বলে প্রত্যেকে একটা করে এই বর্ষায় তাল গাছ লাগামো, একটা করে গাবি চুরি করমু, কিতা করবি? হ্যাঁ কিতা করবি? গরু প্রতিপালন কর, বাদাম ক্ষেত কর, তিল ক্ষেত যে করতো বুড়িগারা, তিসি তিসি এখন প্রযুক্তি ফেল, এ তিসিয়ে ওই 8 দিক হয়, এটা আছে না 8 দিক হয়, এটা ঠিক করে তিসিয়ে, তিল তিসিয়ে কয়েক কোটি টাকার প্রেসক্রিপশন তো করে দিয়ে দিছে। 1 কাপ করে দুধ যদি খাস 8 দিক হয় হইতো না। তুই তো বুড়ির মুরকার ডিমা চুরি করি, তুই কিতা খাস? বিড়ি খায় এরকম সিটিং বুড়ি, আবার তো মানে মাথা নিয়ে না আমার মা ফিলে নাই রে। শোন তো, তাহলে ওই মানহারা বুড়িকে শুইছে সেতু ভাঙ্গা, জসিমের ঝেড়া, জসিমের তার জুতো পড়ছে রাত 1টা বাজে, আউয়াল টাইমে আজ জেডির লগে উত্তিরেছে। জসিমের রাত 2:30 বাজে আইসে, ঘরের দরজা এভাবে এতে যারা যারা ওঠেন, বুড়িকে হার্টের রুগী, হার্ট অপারেশন, কলিজাটা ধরি 5টা মিনিট বেহুশের মতো হুঁশাই, আর ফলে কিতারে বাতি যে আল্লাহ তোরে হেদায়েত করক, তুই আরো হত্যা করিয়ে এলিস, তুই এভাবে আওয়াজ দিস অস্তে কইতি কথাটা, কথা একটা শুনছি, মনে কষ্ট নিয়েন না। আপনি বলে সোমনিয়া ওয়ালটন শোরুমের লগে দোয়ানিটা বেশি এলেবেন, 55 লাখ টাকা শুনলাম, বানা করছি তো, তার মিয়া বানা আয় আপনার বাতি যা,
ধরেন এটি 5 লাখ বাড়া দিলাম, এটি কইয়েন না দোয়া নাই, একসময় আপনারা হিরো তো নিতে পারবেন। ধরেন 5 লাখ করে কথা দিছি, ধরে কথার গোষ্ঠী গেলাম, বুড়ি আর বুড়িয়া 5 লাখের গ্যারান হনে দিয়ে থাক বাতি যা, ওই ফজরের সময় উঠে গেছে ইমান হারা, ইয়ে বেও দিন আহম বেহারা দিন মিনাত দুনিয়া। টাকা বেশি পাইলে জমির বানা হিরি যায়। এরকম হাজি হাদায়তুল্লাহ হজ্জানাডা বাচ্চুনাডা বর্তমানে আমার মাহফিল হাত দিকে চোখ গোড়ায় ছাই থাই না। আই তো আছেও কইনো নাইও কইনো, তোরাই তো মারি দিয়েছে। আসেনি আসেনি, ইমানটা বরবাদ করে দিলেন। মুসলমানের মুখের দাম আছে। এই হইল হাদিসার আয়াতটা কইলাম। মূল ওয়াজের দিকে আসেন। 4টা পিলার শেষ, সমুদ্রের তলায় গেছে, সোনাপুর রেল স্টেশন, এই একটা পিলারে লটকি দিয়েছে। শুধু যদি ইমানটা থাকে অটো পাস। কি পাস? সরকারের কাছে আদিস দেখো, করোনা বাইসাবের সময় আর দূর লাগতো না, ইয়ার মিস নাই, অটো পাস। এবারে ইন্টার পরীক্ষা অল্প হয়েছে, সিলেট আইসে বন্যা, সরকারও কাছে একসাথে নিয়ম নীতি নিতে আইসেছে ফেনিতে। এরপরে সরকারের দূর কি রীক্ষা মাচ্ছা মারে দিছি, কি পাস? আল্লাহ আল্লাহ শানুর টার্গেট হচ্ছে বান্দা, যদি তোমার ইমান ঠিক থাকে, 100% যদি আমার প্রতি ইমান থাকে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে অটো জান্নাত দিয়ে দেব। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি একদিন শাহাবুদ্দিন ভাইকে মসজিদে সত্যি ভাঙ্গা মসজিদ বই সাহাবীর ঘরে লই দর্শে কোরআন করতে আছে, কোরআনের সুদা বিতরণ করে। এবার ইউসুফের গোবাইয়ের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। নবীজি কয়, এই জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই ওই স্যার ওই ইউসুফের গোবাইয়ের দিকে তো খাদিজা ইয়ের ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে, আমি সরে যাচ্ছি, আপনি মাহফিল অফ করেন, আসলে ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ হলো ম্যাডামের জন্য, ওয়া বাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। চট্টগ্রাম হালিশহর লেকের সাথে যে বাড়ি আছে প্লাট, এমন একটা জান্নাতে প্লাট দিছে ম্যাডামের জন্য আল্লাহ। এটা ঘোষণা হলে আল্লাহ আমারে পাঠাইছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। এই যে হাদিসটা বললাম সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, হাদিস নম্বর 3820। পিকআপ দিও ভাই, আরে আমার কলজা ভাই একটু দিও ভাই, দিও ভাই, ও হ্যাঁ তোমাকে দলের নয় একটু দিও আর কি। 3820 নম্বর হাদিস, গুগল শরীফে সার্চ দিয়েন, চলিয়ে হাদিসটা দেখেন। আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা জাকাত, একটা টাকা জাকাত দেন। সারা ওয়ার্ল্ডের ধনী কয়েক রাষ্ট্রে বিজনেস আছিল আম্মাজির। বাড়ির লোকে খানায় কাবা, ওনার জন্ম খানায় কাবাতে, জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি হজ করেন। ইসলামের 4টা পিলার নাই, কি নাই? কি নাই? ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, তারপরে আল্লাহ সালাম দিছে। ঘটনা কিটা? এখন এই ওয়াজে লাগবো ফ্যাঁস। কালকে সেতুভাঙ্গা বাজার ফজ্জানাডা বেড়িটা নিয়ে, আমার ওয়াজারে তো আমি ভালো করলে লাভ নাই। ফজ্জানাডার বাচ্চুনাডা ওই সলিমুল্লাহ সাদ ওয়ানো বই বই কেবল শাহাবুদ্দিন সাহেবের টাকা আছে লইয়েছে আফসারিরে। কেন বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ? আগে ওয়াজের মধ্যে কত জিকির হইতো, মিলাদ হইতো, কত কিছু হইতো, চোখের পানি ফালাইতো, শেয়ার করতো। আর হেবটা কিয়ের কথা কর লাগছে, কিয়ের কথা কয়। ফজ্জানাডা সেতুভাঙ্গা দোয়ানো বই বই বেড়িটা নিয়ে কবি এটি বুঝি ওয়াজ। বাচ্চুনাডা আঙ্গ সেতুভাঙ্গা দইনার বাচ্চু ভাইয়ে এনে বেড়িটা টানি গো, আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাডা আমাদের এই মাহফিলে এই গ্রামে নাই রে, আসেন এবার দাও আপনার ভাই। মোবাইলে কথা কইলে আমি বলি যে আল্লাহর রাস্তা আমি ক্ষমা চাই, আমি কনমই লই শুনি বলা যায় না। এখন দেখেন এই যে আমি হাদিসটা বললাম, আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা জাকাত দেয় না,
হজও করলো না, জান্নাতুল মুআল্লা ওনার কবরটা ডাইরেক্ট, নবীর বড় ওয়াইফ জান্নাতে, আল্লাহ ডাইরেক্ট। এই হাদিসটা কোরআনের পরে এই হাদিসের গ্রন্থটা স্থান আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আর সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে আল বুখারী। সুবহানাল্লাহ। তো এটা কেমনে সম্ভব হয়েছে? আম্মার এন্তেকালের প্রায় 3 বছর পর নবীর মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়ব কেমনে? এরপরে আম্মার এন্তেকালের প্রায় 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তো উনি রোজা আর জাকাত দিব কেমনে? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। কত হিজরি? আম্মার এন্তেকালের কয় বছর পর? সালাম ওয়াল্লাহ টাইম নিয়ে হিসাব তো আগে তুই মিলে দিছি 11 বছর পর। কত বছর পর? ওনার প্রায় এন্তেকালের 3 বছর পর নবীজি হিজরতে গেলেন। 11 বছর পর হজ ফরজ হয়েছে। তাহলে হজ কেমনে করব? দেখছে, এই ইসলামের 4টা পিলার নাই শুধু ইমানের কারণে জান্নাতের শুভ সংবাদ। ইমানদার কার আছেনি ভাই সাহেব? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ওই সমনি মারামারি লাগছে হুব বাজার আর হসিম বাজার। হুব বাজারে আছে মোহাম্মদ রসুল্লাহ, হসিম বাজারে আছে আবু জাইল্লা ফাঁড়া। এক লোক আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, একবারে লোহার হেলমেট পরি, হেলমেট বাইনি একটা আছে লোহার জামা টামা পরি। নবী আইসি আপনারও কোবাই ভাল্লাই, আমি কাফের পক্ষ থেকে আইসি, ওনার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি আপনার পার্টির যোগদান করতে আসি। এমনকি আসলিমু উকাতিলু, আগে কি ইমান আনমু না কোবাকুবি করতাম? অনুষ্ঠান করার তো সময় নেই, কোনটা করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। ফাসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো আর নিজেও শহীদ হয়ে গেল। তার লাশটা নিয়ে যাওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা নবীর সাহাবীর লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জিহাদের ময়দান থেকে। নবীজি বললেন, সাহাবীরারি রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, তাকাইয়া দেখো এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। ইমানের মতো ধন আর নাই নাই রে। মেন কি? আরো জোরে ইমান। ইমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে ভাই সাহেব, আপনি নবীর ফোলা হন, নবীর বউ হন, নবীর আব্বা হন, লাভ হইব নি? আজুরগা ডাকাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, বাচ্চা নি হাতে কত সিটিং হাতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে তারপরে মূর্তি উড়ে দে, মূর্তি বেশ ফেললাই সোমনি বাজারও উনি ওই কাঞ্চিত করি নি সেতুবাঙ্গার পশ্চিম বাজারও যায়, মূর্তিটির বাঁধি রশি দিছে চাইনের। কোদা আর মাথা তোর উপর উঠবো কেন? কোদা থাকবে আর ট্যাঙ্গের নিচে এটা বুয়া কোদা সে চাইনি। আবার সোমনি পশ্চিম বাজার বেসে ঠ্যাং নাই, এটি তো মাটির মূর্তি। তো খোদা কত ভয়াবহ অবস্থা, লাইফ সাপোর্টে আছে খোদা। খোদার ফাঁসার ভিতরে বাঁশ না পড়লে খোদা নিজে কাড়াইতে পারে না। এ খোদাতে আরো জয় বাংলা করবো, আমি আগেও জানি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল খোদা, ঠিক নি রে? তো এবার উনি লই বই রয়েছে, খোদা এটি লই, খোদা বেছে কিনা কেউ কিনে না পূজার সময় তো, কারণ খোদা কোনোটা আত নাই নাক নাই, স্তনিটা ভাঙি গেছে গা, কিচ্ছু নাই নাই। ককিরে বাজি তুই আজরের উত্তম কজি কত তো তোর মূর্তি এটি কোথায় দিয়ে অবস্থা কা? আরে কাকা হাইডি আনতে আনতে জয় বাংলা হয়ে গেছে। কি হয়েছে? কদিন রে এই রশি দিয়েছে চাই লাইট দেয়ারি না বলো আইন মানুষ, এ কারণে এটি এ হয়ে গেছে। নিজেরা মারামারি করি, একটার কারুপ দিয়ে একটা উড়ি ভাঙি গেছে। তুই তো বেটা বড় বুদ্ধিজীবীর হুত, তুই কেছে এরকম বেকু বইস? হ্যাঁ বেটা তুই আসলে বেকুবে না, জড় পদার্থ কেমনে রে এ মারামারি করে? জড় পদার্থের আবাদত যে সমস্ত জীবিত পদার্থরা করে এটি আরো জড় পদার্থ এটি আরো খারাপ। তুই বেটা মুখে মুখে কথা কস, কি খারাপ কইছি নিজেটা? হাঁ পর্যন্ত একটা খোদাও বেচা হয় না। আয় আরে কি বেজ্জিতি রে, খোদারে বন্দারা কেনে, আঙ্গ খোদারে কিনতে এরবো নি? মা গো যে খোদার খোদা আঙ্গ মা আইতো না। আল্লাহু আকবার। ও আল্লাহ তোমাকে আই লাভ ইউ, তুমি যে সন্ধান দিছো তোমাকে চিনার
আল্লাহ তোমার প্রতি খুশি। কি পরিমাণ খুশি? তোমার যত মাখলুক আছে এর চেয়ে বড় খুশি। আলহামদুলিল্লাহ। ফেরেশতার করে আটকাইছি, এই আলহামদুলিল্লাহ লিখতে হইতো না, তারা আটকিছি, এরা কলম লে বই রয়েছ। কারণ আল্লাহর সৃষ্টিজীবী দরিদ্র আবার ফোন করতেছে, আল্লাহ তারা যে প্রশংসা দিছে, আপনার সৃষ্টিজীবী তো নোবেলে সব মাখলুক তো বড় প্রশংসা, কত গণবি যে লিখতে থাকো। মানে ফেরেশতার করো আটকাইবার লাইন আছে বেটা। এই সমস্ত নাডামি আদোয়ানো আছে, শিখে দিম ইনশাল্লাহ। আমিন ক আলহামদুলিল্লাহ। কেমনে কইবি বলে আল্লাহ সমস্ত প্রশংসা হেমনে আমনে যেরকম ইজ্জত আল্লাহ, এটা সাইদ হিসাবে পড়াইতো। কামা ইয়ামবাগি লে জালালে ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। উনি আরবিতে কইতো আর কি, আল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন। কি শেয়ানার শেয়ানা, এমন প্রশংসা করাইতো উনি মাহফিলে আগে। এই দোয়াগুলো আমরা তো এলাম বাংলা হুজুর, ঠডিয়া হুজুর, কথা ঠিক কিনা? আঙ্গো আজের মানে মানুষ হইলে আইব সমানে, আস্তে আস্তে খালি কমে। ওই যাত্রী যেভাবে চমনি আইতে আইতে সিটাং তো খালি কমে, আর ওনারও আজে শুধু বাড়ে। যত সময় যায় তত বাড়ে। এই মহামানব বাংলার জমিনের মুফাসসির, তার নাম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। এটা রহমতের একটা আলামত। আর আমরা যারা আছি আঙ্গো আজও দেখবে আস্তে আস্তে খালি কমবো। ওনার আওয়াজে শুধু মুনাজাত দিবেলে বসে থাকে, ওনার সাথে একটা মুনাজাত দিবে। সুবহানাল্লাহ। মাবুদ তোমার ইচ্ছা, তুমি যা করো তা, আমরা তোমার পক্ষে আছি, তোমার ফয়সালা এরকম, আমরা আর কি করবো? তোর বিচার কার কাছে দিও? তোর বিচার করবো কে? তুমি তো আজিমে সুলতানিক, তোমার কাছে আমরা দয়া চাই, আবদার করি আর কি। আল্লাহ আল্লাহ তুমি ওলামায়ে কেরামের প্রতি দয়া করো, তাদেরকে বেশি হায়াত দাও। এই সিনিয়র আলেমগুলো আমাদের কলিজা থেকে নিও না আল্লাহ। প্রিয় বন্ধুরা, তো এখন ঘুমাইনি কেন? ও নবীর ফোলা হইলে লাভ, নবীর আব্বা হইল লাভ নাই। এবার আইসে মূর্তি দিল সেতু বাঙ্গা, আজুকে ডাকাইতে আব্বা কইরে বাজি কত বেচা কিনো এইসব দে। কোকির বেচা কিনো ওই গরু ঘরের সামনে রাখছি, খোদা এটি গনিলাম, কোকা নিছি কোকা আনছি। যে তালের খোদা ইব্রাহিম আলাইহিসসালাম যে শেয়ানা, তাম পৃথিবীতে আসছে উনি মুক্তি ভাঙার জন্য, ওনার কান্দা মূর্তি উড়ে দিছে। সনাতন ধর্মী কই খানায় কাবা মূর্তি পূজার আশ্রয়স্থল ছিল, এটা আমাদের কাবা, কথা মিশানো ঠিক। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজা করেন। এই মুসলমানেরা কিছু কিছু মুসলমান যারা ভাস্কর্য বানায়, এই আবু তালিবের মতো লোক, তারপরে এই আব্দুল মোত্তালেবের মতো লোক এই দিনে খানায় কাবা মূর্তি ঢুকাইছে। আর আল্লাহ মূর্তি ঢুকে দেখা দিছে খানায় কাবা ভাঙিয়ে এলাইলেও আয় আল্লাহর রাজত্ব যায় না। এটা তো করে খেলা দেয়াইলে এবার এই কাবার ভিতরে মূর্তি হাঁদাইলে আমি আল্লাহ কাবারও বেশ জিতি হইতো না, তোকে বেশ জিতি হইব। আমি কাবার ধরলে এ কথাটা আমার মনে হয়, এত প্রিয় কাবা, এটার ভিতরে মূর্তি কেমনে হাঁদাইলো? এই আল্লাহেরা সনাতন ধর্ম কয়, আল্লাহু আকবার কয়, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ এক ক্ষমতা সবার হাতে এক ঘুরাইয়া দিবে, মুসলমানের কাছেও দিব, কাফের কাছেও দিব, একামতের দিনের অতন্ত্র প্রহরীদেরও দিব, বাতিলদেরকেও দিব, তাগুতদেরকেও দিব, মুনাফেকদেরকেও দিব। দি আল্লাহ সাহায় কে কদ্দুর বালা করব, এটা দিয়ে হাসর মাঠে শাহাদাত গ্রহণ করব। কিরে অমুক বোরহানা চালাইছে দে, বালা চালাই ন, একটা চান্দা নিছিনি তো তুই ভোট দিলি না কা? তুই শাসন চাল সযত মোরের মতো, নেতা নির্বাচন করস আস্থা ঢাকায়, তুই শাসন চালছ মোরের মতো, তারপরে তুই শাহাবুদ্দিন বাইরে তো হিডে তো দেশা। হ্যাঁ ঠিক কিনা? আমি আমার গ্রামে দাঁড়াইলে সর্বোচ্চ দুগা পঠাই ব্যাগ বজিরে করবো, কেন ভাবি ইডি বুঝি কথা, এবার এত সুন্দর সুন্দর ওয়াজ করে, রাজনীতি করবো, সিটিং বাট পারেরা, কি দরকার হয় মিয়া নির্বাচন দাঁড়াবে, কেন ইডি বুঝি কথা। এরকম সিটিং মা বোন আমাদের নোয়াখালী নাই রে। আসেন এ আজুর গিয়া করে আব্বা বাবা সান কটা বেজে ওমা সাহেদে খোদা চোখে ছানা বড় হয়ে গেল, খোদার হাত পা কই, কিরে বাজি তুই কিতে করছ? আব্বা আয় হলাম মানুষ লাইট দেরি না কাঞ্জি এটা মাথা তুলে দিছে, হ্যাঁ এটি রশি বাঁধি চাই লই গেছি, এটি একটার কারব দিয়ে একটা উড়ি, এটি ঠ্যাং বই আত ভাঙি গেছে গা, কাটতে গেছে গা। কিরে কিতে কস, এটি বুঝি মারামারি করে? ক হ্যাঁ মারামারি করে। ক জড় পদার্থ কেমনি রে মারামারি করে? তুই কোনো বেকুব নি রে? ক আব্বা যে সমস্ত জীবিতরা এদের আবাদত করে হেতারা তো আরো বেকুব, জড় পদার্থ হেতে নিজের তো প্রাণ নাই, হেতের আবাদত আপনারা প্রাণীরা করেন কা? মুখে মুখে কথা কস। উনি কিন্তু আগের থেকে সে আনা। আল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালামের মতো একটা আব্বা দিছেন আল্লাহ, আপনাকে আই লাভ ইউ। আতুডা এমনি কো, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আগের থেকে উনি দ্রোহ বাতিলের আতঙ্ক। এই মেলাতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখে দিয়ে উনি ফডর ফডর নাউজুবিল্লাহ খুব সুন্দর সুন্দর কথা কয়, পাকনা ফাকনা কথা। এবার আজকে তো প্রধান সেনাপতি কত তোমার ফল আডারে এ দিও না জাতীয় অনুষ্ঠান, আমি যেহেতু প্রধানমন্ত্রী কোন কথা কই বল আমার চাকরি যায়, কফল লাগা প্রত্যেক বছর যাইতে কদর লই যাও না ডার্লিং। বউয়ে জামাইরে কইতে আছে আজুরগে ডাকাইতে রে ইব্রাহিম আলাইহিস সালামের মা, কদর লই যাও না, ফলাগা কত যাইতে চায় মাহফিল লই যাও না। হজরত কার? নমরুজ্জা সোরার মাহফিল, নমরুজ্জা সোরার মূর্তির মাহফিল আর কি। তোমার ফলা কি কই বইয়ে আমার তো চাকরি থাকতো না, কনা কইতো না, আব্বা কিছু কইবিনি, মা কইতার না মা। এবার নতুন গামছা একখান দিছে জাল কাঠিতো, বাপে আজুগে ডাকাইতে গামছা একখান দিয়ে দিছে বল আল্লাহ মারা তো তোমার হলা কিছু কইতে লাগলে তোর মুখ বান্ধিয়ে লইও, কারণ এই হোলা না আর বিশ্বাস হয় না। হেতে চিনছে আব্বা চিনছে হোলা এটাতে কিয়ামত পর্যন্ত হাসর মাঠ পর্যন্ত সেরা হইব। মোহাম্মদ রসুল্লাহ যে তার পেশা নিতে এটা আল্লাহ দেখাই দিতেছে, সুবহানাল্লাহ কোন। এবার কে খোদারে চাইতে আছে লাইন ধরি ধরি, কে খোদা কে? বুয়া খোদা কে? নমরুজ্জা। নমরুজ্জারে চায় প্রণাম দেয় সালাম আলকি দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ আব্বার হাতে ধরে রয়েছে, মা অলকে দিয়েছে, আব্বা এটা নিয়ে আর নগো খোদা। আজুরকে আর কাপ ছড়ি গেছে, মাগো এতে কিতা কই বই আফসারিল্লাহ কাব্বা এটা কথা কখন কয়েতে কালা না ও গামছালো বাজাতে রে দিছে বোমা মারি দিছে বোমা না আঙ্গুল দিয়ে কয়েতে কালা না। সিস্টেমে হকের দাওয়াত দি দিবা, সোজা কথা, কথা ঠিক কিনা? মারি দিবা, দোয়া করবে ঠাঁসাই কলমে দিকে হিরেবা। আমি 16 বছর কত দোয়া করছি, কলম হিমের দিকে হিরে এলেছি। লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। ওই কলমের দোয়া কবুলের না যেটা হইন্য দিকে থাক নট দোয়া না করলে তো মার দিব, কিতা করি এলে দোয়া করতে আল্লাহ এবার সব দিয়ে এলাম এখান গাড়ি তুলি করতে হুদা মিশে কিতে দিবে না তোর। এটা হলো ডরের দোয়া। কি এর দোয়া? দোয়ায় 60 রকমের ভাগ করছি। দোয়া কেন কবুলে না? দোয়া এইভাবে 60 রকমের নাম দিছে দোয়া। এটা হলো ডরের দোয়া। আর একটা হলো গেটিস দোয়া। কি দোয়া? গেটিস কিতা বুঝছি? শুক্রবারে যে শুক্রবারে মসজিদ জিরাফি আইব মিষ্টি আইব, যদি কেউ বসেন মিলাদ হবে দোয়া হবে, সেদিন মসজিদ ভর্তি মুসল্লি। যেদিন কেউ জিরাফি নাই এদিন দোয়াত কেউ নেই, আসতে মুখ খুশি বার হয়ে যায়। এটা হলো গেটিস দোয়া। কি দোয়া? আর একটা হলো শৃঙ্খলার দোয়া। মাহফিলও গন্ডগোল লাগলে মুনাজাত দিতে, এটা হলো শৃঙ্খলার দোয়া। কথা ঠিক কিনা? আরো বহুত দোয়া আছে, যাকে আরেকদিন শুনাইম। আমি বিষয় থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, একটু তোদেরকে বললাম আর কি। আজকে ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হয়ে বাচ্চে নি রে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ কেন না? সন্ত্রাস আছে, সেতুভাঙ্গা সবুজের লগে আড়ে, ফিন্টুর লগে আড়ে, টুটুল লগে আড়ে, তারপরে সাগরিকার লগে আড়ে। এই নূহ আলাইহিস সালাম কইল আব্বারে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বারে নৌকা তুড়ি যাচ্ছা, সারা পৃথিবীতে ধ্বংস করিয়ে লেব। বলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে। আব্বা আর বড় ভাইরা আছে, আর পাসপোর্ট ম্যাডামের কাছে দিছি, আর একসাথে কানাডা যাই, আর কোনো অসুবিধা নাই। নূহ আলাইহিস সালাম কো হুতরে আজ যাতে 5 আগস্ট 22 আল্লাহ ওয়াল্লেস করে দিছে লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে আমার আযাব থেকে কেউ বাঁচবে না, তাম পৃথিবীর সব মানুষ শেষ করবো, শুধু মুমিনের দল বাঁচবো। বাঁচে না, সব ধ্বংস। নূহ আলাইহিস সালাম কই গেছে? 950 বছর হায়াত পেয়েছে। এই সেতুভাঙ্গা দক্ষিণ পাড়া ইসুফের মা ওনার কলমা পড়ছে, ওনার পার্টি সদস্য ফরম পূরণ করে এলেছে। তো গো মা গো তুফান আইব গো মা, সারা পৃথিবী ধ্বংস করিয়ে লেব, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস কিচ্ছু দেখতে না, নোয়াখালী সোনাপুর পর্যন্ত সাগরের তলা যাইব গো, 24টা রাষ্ট্র। আব্বা যেদিন আইব আয় তো মোবাইল চিপ দেয়ারি না, বুড়া মানুষ, বাটন মোবাইলও নাই, সিগন্যাল টিগনাল বুঝি না, টেলিভিশনও চাই না। আরে কদুর কইও লই যাইও, আরে কদুর উড়াইও বাবা। কচ্ছা মা ঠিক আছে, এবারে আড়াড়িটা পেলে। এবার নূহ আলাইহিস সালাম সবাইরে উড়াইছে। সব সখীরে পার করিতে
নিব আনায় আনা, তোমার বেলা নিব সখী, তোমার কানের সোনা সখী গো আমি। সবাই উড়েলো, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধাটার কথাটাই বলে গেল। মাঝিয়ে সবাই ফার করে দুই একটা আলো, আর হেরে কয় তোমার কানের সোনা নয় শুধু তোমারে চাই। মাঝি চোখ পাকাই হলো আমার দিকে। এদিন হজরত ইউটিউব শরীফে চাইলা ফেরিয়ে, ও মাগো প্রাণ চাঞ্চল্য এক সুর, বুঝছিনি? উনি সবারই উঠেলো, হাফ কুত্তা, সেতু ভাঙ্গার কুত্তা কুত্তুনিরও উঠেছে, সারা পৃথিবীর জোড়ায় জোড়ায় সকল প্রাণী জাহাজে স্থান পাইল। আল্লাহর মোকাররব বান্দি ইউসুফের মায়ের নৌকা তুড়েতে বলি গেছে, মাছ ধরিয়ে চলে গেছে, পৃথিবী শেষ, পাহাড় পর্বত হিমালয় সব ডিস্ট্রয়। এবার ওনায় কান্দি দিছে, আর আল্লাহ আর কলজের টুকরে কর্মীগারে তো লইলাম না, কোরআনের এই বুড়া মানুষটা, ওহির বুড়া মানুষটা। 3 মাস পর যদি পর্বতে ঠেকলো গিয়ে জাহাজ, এরপরে আসলেন নিজের এলাকা সেতু ভাঙ্গা। আসি আফসোস করলো, আহারে আল্লাহ সব তো শেষ, কারো ঘরে তো নাই, সাবুদ্দিন বাড়ির ঘরও নাই, আমার এই বুড়া মানুষটা কি আসেনি। আস্তে আস্তে ফত ধরি ধরি, ফতের চিহ্ন আছে, যাই দেয় দে কুড়ো ঘরের ভিত্তি বুড়ি আড়াড়িটা বেলে, মা গো মা, উনি দেই সালাম দিছে আল্লাহ নবী, নো বাবা আইসেন কি করে, তুফানের খবর লইনি। মা গো কিছু কি দেন নগো মা, পৃথিবী তো কেউ নাই, একটা প্রাণীও তো নাই, শুধু আমি যে প্রাণীগুলো নিয়েছি, একটা কুকুর নিই, একটা চিয়া মহিলা চিয়া, তারপরে গাছ গাছাড়া সহ জোড়ায় জোড়া নি, সারা পৃথিবী রব্বিলা তাজার আলাল আর মিনাল কাফিরিনা দাইয়ারা মেসেজ মারি দিছে, ডাইরেক্ট আয়নাগর তো দোয়াইটা কবুলে গেছে ডাইরেক্ট। এটি তো বদদোয়া, মজলুমের বদদোয়া তো কবুলে যায়। মাগো নবীজি ডাইরেক্ট প্রাদেশিক গভর্নর মুয়াজ ইবনে জাবালের কইছেন, মুয়াজ তুই আর কলজার টুকরা, ইত্তাকি দাওয়াত আল মাজলুম, খবরদার আয়নাগরের মানুষের বদদোয়া থেকে নিজেকে সেভ করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। কথা ঠিক কিনা? নূরের টুকরাগুলোরে ফাঁসি দিই, কত কালো আইন ব্রিটিশদের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে গেঁড়ি সহ কাটিয়ে লায়, হাতের কবজি কাটিয়ে লায়, মৃত্যু নিশ্চিত করে। সিটেরই আনবে না, একটা মায়ের ছেলে সংসদে দাঁড়াইয়ে এই আইনটা এখনো কারেকশন দিল না। কথা ঠিক কিনা? এটা মশলা, এটা কি মশলা? মশলা হারাম। নবী বলছেন যদি ধর্মযুদ্ধে কাফেরও মারা যায়, তার লাশটারে সম্মান করিও, তার নাক কান এই সমস্ত অঙ্গহানি করা যাবে না, হোক সে হিন্দু মূর্তি পূজক, সে বনি আদম, তার লাশটার ইজ্জত করিও। যুদ্ধে পরাজিত হলেও তাকে সম্মান করে তার ধর্মীয় সিস্টেমে তাকে ওইভাবে শেষ কার্যটা করে দিও। দেখছেন রহমতুল্লিল আলামিন কেমন প্রেমের নবী। আর মুসলমানের ফাঁসি দি গেঁড়িটা কাটিয়ে লায়। মাগো এরকম লল্লরান্না গেঁড়ি লই নেজামি সাহেব হাসর মাঠে উঠলে ও জবাব থাকবো? কি ফোলা মাইয়া জন্ম দিয়া গেল, একটাও বালা হয় না। সোর কারে কো সোরা, সোরের সুপারলিটিভ ডিগ্রি যা কইলো, সোর সোরার সোরা রেস্ট, হ্যাঁ সোর সোরার সোরা রেস্ট। কথা ঠিক কিনা? বেটা নিজের জীবনে বেটা একটা প্রাইমারি স্কুল দিয়ে যেতে পারে না, বেটা 9টা ইউনিভার্সিটির নাম বেটা নিজের নামে, দালালি বাদ দে বেটা, চেতনা বাদ দে বেটা। কথা ঠিক কিনা? আর কত কাল বেটা চেতনা বেশি বেটা, এডি এইসব মাল খায় না, এডি মেয়াদ উত্তীর্ণ মাল বেটা, ঠিক কিনা? ওই কতে নতে নেজামি তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। এই মিছিলটা লাকসাম শহরে দেখছি, আর মাইক সবসময় চলতো, কানতাম, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহ খেলাটা দেখছে 12 বছর পর কেমনে খেলাইছে। এখন সকল তরুণেরা মিছিল দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কইলাম আল্লাহ তাইলে তুমি ইডি খেলাও দে, রাজাকার আমো খেলাও। তারা মাইক দিয়া এই মানুষগুলোর রাজাকার কইছে, আল্লাহকে মাতিচ্ছা আমি সব দিলে রাজাকার বানা দিও। এই তাদেরকে এ করছে, জেনার মামলা দিছে, প্রত্যেকটা লোক প্রায় এরা জেনার লগে জড়িত। যখন বলে দায়িত্ব আর ন এ চলতে আছে ফ্ল্যাট বাড়িতে পতিতা পল্লীতে এড়িয়ে করে, ঠিক না? আল্লাহর কসম যদি তোদেরকে ওই চোখ দেখাইতাম তারা কি পরিমাণ জেনা করে। আলেম ওলামাদেরকে জেনার তহমত দিলে আল্লাহ এই কাজটা হাতে করাই ছাড়ে, ঠিক কিনা? 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত বার করে ছাড়ে। কোন এটা ছোড়ো এটা না, কে কোন আঙ্কেল থাক নাম করছে, আমার প্রিয় ভাই তো নবীর নামে নাম
এল্লাই তার নামটা চাগাই না কোন আঙ্কেল র দেখছ তুই কেমনে মাহাজুব হয় বুঝতি ওয়াও হয়ে যায় র অনেক সময় ওয়াও হয়ে যায় বুঝতি যেরকম আঙ্গ নোয়াখালীতে প হয়ে যায় হানি পানির আমরা কি কই পাখিরে হই কই ওই কই এক পৃষ্ঠার কথা আমরা 3 ওয়ার্ডে লই আসছে মতিয়াই হতি যা আচ্ছা এটা তাফসির আরেকদিন ব্যাখ্যা এটা করি মা আসল ওয়াজের দিকে ওয়াজ অন শুরু হয় না 1% কথা বুঝতি ঘুমাইয়ে নি এখন আয় এই কেন এরপরে নূহ আলাইহিস সালাম ফোন দিলেন মাবুদ কিভাবে ঘটনা এটা খেলাইলেন আমার আল্লাহ মোবাইল ব্যাক করিয়া কয় নূহ রে সবাইকে উঠাইলা সব সকিরে পার করলা ও নূহ কুকুর মেয়াল পর্যন্ত তোমার এই তরিতে স্থান পেল আমার প্রিয় বান্দিকে তাম পৃথিবীর সিগন্যাল মিস করেছে রাডার মিস করেছে তুমি নবী নূহ মিস করেছ আমি আল্লাহ তার আমার বান্দিকে কিভাবে মিস করি আমার রহমতের ফেরেশতা দিয়ে সেভ করেছি তার বাড়িঘর জানমাল যারা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তাম পৃথিবীর কোন শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না আপনারা ডরান কা এ হামাসের ঘরে কইছে খাইয়ে লইব আমি মনে করছি 6 ঘন্টাও টিকতো না খানা নাই পিছনা নাই আল্লাহ এমন শক্তি দিছে মেঘও দিছে তারা সুরঙ্গ তো হানি খায় ঘাস টাস খায় পুরা পৃথিবীটারে তছনছ করে গেলেছে আল্লাহকে আগুন জ্বালাইয়ে নাই হামাস জ্বালাইয়ে একখানা সবর ধরো অন আগুন জ্বলের কোন লস এঞ্জেলস হেরা করতে আছে শতানে বেলা আগুন লাগাইছে তো শতান তো কোনো সায়েন্সে নাই আনা তো কোরআনে হাইছে শতান্ন সোরার কথা 88 বার আছে সিটারের কথা ঠিক নি রে হাতের নাম কইলে 50 নাকি ডাকাইতের কথা শতানের কইলে কনে কি হয় 50 নাকি হাসক করত হেতের কথা কোরআনে আছে আজ জো বাইডেন বাইসা বক শতানে আগুন লাগাইছে আঙ্গো ইয়েন্দি সত্যবাঙ্গা দই নাড়া রহমতুল্লাহর বউ নোয়া ছড়ে সেলামিরা ইউসুফের বউ আইসে নুনের লাই তো সেলামিরা জামাই খাই রেছি ইয়েন্দি হেতি শর্মে ছোট ভাইয়ের বউ হিন্দি খাই রেছি বড় ভাইয়ের বউ সেলামিরা রহমতুল্লাহর বউ সালামু আলাইকুম আঙ্গগরের হেতন সালামু আলাইকুম আঙ্গগরের হেতন এবার ছোট ভাইয়ের বউ ভাবি এটা কোন ধরনের সালাম আই তো 30 বছর নামাজ পড়িয়ে সালামের দোয়া তুই এটা হাইনো আঙ্গগরের হেতন আপনি এটা করতে নিলেন আপনার বায়ুর খাড়া কিছু দেন না বায়ুরের নাম রহমতুল্লাহ আমি এর নাম কেমনে কয় ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন হবে 17 পর্যন্ত আসে বম্বে স্টিক ঢুকে দিলে আল্লাহ আল্লাহ করতে করতে এতের সরদ জীব তো বেটা কথা ঠিক না তাম পৃথিবীতে তাদেরকে প্রচন্ড মার দিব আমরা কিচ্ছু করার লাগতো না আমরা শুধু আল্লাহরে লইয়ে আসি আমরা কিছু করছি নি হোলানের এত লাড়িও আসিল না আল্লাহ কার মাতিচ্ছে ঘটনা খেলাইও হোলানের জিজ্ঞেসি কিরে তোরা কি আসলে গণভবন দখল করতে গেছিস কত যাই মারা গুলির লোকে কিতা কোয়াটা শুধু যাইতে যাইতে লাজগণ সামনে যাইয়ের যাই চাইতে মাইয়ানো হুতি মুরগার গোস্ত খাইয়ের বলে করে কে ইন্না বাচ্চা রাব্বিকা আপনার প্রভু যেদিন ধরব ফ্লাশ দি কয়েকটা হরফে তাকিদ আপনার প্রভুর ধারা থেকে কেউ বাঁচবে না 10টাতেও বসে নেয় আন্টি আসেন একটু ক্যান্টনমেন্ট কাজ আছে আইসে এই যে আন্টি যাইলো দিল্লিতে ফোন চুপ ওঠেন এরোপ্লেনে ওঠেন যান গণভবনে যান আসতেছি সুন্দর একটু বক্তৃতা চুপ বক্তৃতা আবার 45 মিনিট টাইম গাট্টি বান্ধেন একটা সিফুরান কিতা চুরি করছেন টন উড়ান শেষ ঠিক কিনা 2টাতে ভাত খাইবো কি খাইবো আল্লাহ কয় এই জমিনের 1 গ্লাস পানিও তোমার জন্য বাজেট নাই 6টা 35 মিনিটে দিল্লিতে খানা খাইবা ওই আল্লাহর এক প্রিয় বান্দা যে বলছে 12 কোটিতে এমন লাড়া দিবে মামু বাড়ি যাই দিল্লিতে যাই পড়বা দেখছেন কত বছর আগে কথাটা বলছে এবার বুঝছেন নি হুজুরেরা রাজনীতি বোঝেনি তো কটে আর রাজনীতি পরিষদ বেটা আমরা এই চোখে তাম পৃথিবী দেখি বেটা আমরা ওই পরিমাণ এলাম তো তোদেরকে দিই না বেটা দিলে আঙ্গ কল্লা থাকতো না তোরা আঙ্গরে মনে করো মফিজ এরা কেমনে কেমনে চলে আধা আগলের মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সবচেয়ে সহজ সাহাবী হেমিয়া কয় সহিহ বুখারীরা দিছে হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইয়াইদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাস তো 2 বস্তা ইলম শিখছি 2 বস্তা ইলম উড়েছি ফাম্মা হাদুমা ফাবাসাস্তু 1 বস্তা ইলম বিশ্ববাসীকে দিয়ে গেছি সকল হাদিস গ্রন্থে আমার এই হাদিসগুলো আছে
ফালাও ও আম্মা বাসাস্তুমা মিন ওয়াইন, যদি আমি হেই বস্তা এলেম যদি দিতাম লাকুতিয়াত হাজাল বলরম আবু হুরায়রার কল্লা থাকতো না। আমরা ফুল ফিকে পেতো করে ওয়াজটা দিই না, তো দিলে আঙ্গো কল্লাটা থাকতো না। কল্লা বাসাই বেলায় আমরা অল্প অল্প ওয়াজ করি। কেমন করিয়া একটা হুজুর জেনারেল শিক্ষাটাও তার ওইভাবে নাই, কেমন করিয়া তিনি 40 কোটি মানুষের জন্য ভবিষ্যৎবাণী দিয়ে যায়। এমন লাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দেখছেন নি কি অসম্ভব কথা। লুৎফুর রহমান সাহেব কয় মিজান আসবে, বীরের বেশে আসবে এবং আসবে, অবশ্যই আসবে। কি কথা, ঠিকই বীরের বেশে এসেছে। বাংলাদেশের এমন কোনো ময়দান নাই, বিল নাই যেখানে তার লোক সমাগম হওয়া সম্ভব, পসিবল। ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সকল পুলিশ দিয়ে তো কন্ট্রোল করা সম্ভব না। আউট অফ রেঞ্জ, আউট অফ কন্ট্রোলিং পাওয়ার। আল্লাহকে তোরা এত চিন্তা করস কা? আমি আমার নেই, আমার বুড়া মানুষ বহুত ওয়াজ করছে, গাড়িটারে আমি ওয়ার্কশপ বলে যে জান্নাতের ওয়ার্কশপ হয়, আমার সাইজ সেবার দরকার নেই, সাজছে চলিয়েছে আমার কাছে। আমি আরো ওনার ছাত্র করে দিতেছি না, মাহফিলে মাহফিলে দোয়া করছে দেয় যে আমি প্রত্যেক গ্রামেতে কই আল্লাহ এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম দিয়ে বড় বক্তা দিয়ে, তোরা মনে করো সিডি তোকে বাদ খাই হাম দিয়ে কেন? আল্লাহর কসম এই দোয়াগুলো একদিন না একদিন কবুল হবে ইনশাল্লাহ। আমার মনে আছে চন্দ্রগঞ্জ হামফে যখন প্রথম দেখা হয় লুৎফুর রহমান সাহেবের লগে, আমার বুকে হাত দি কয় বাবা আমরা আগে বলতাম কেন লোক উঠে এসে না, তোমরা নবীনেরা উঠে আসছো, আমাদের থেকে ছাপ কিছু কমছে আলহামদুলিল্লাহ। 15-16 বছর আগে আমি মনে করি বুড়ারা কত কথাই কয়, কিন্তু এই যে দোয়া করে দিল বাবা ডবল প্রোগ্রাম লইও না, মরে যাবে অল্প বয়সে। ঠিক ওনার কথাগুলো ঠিক। এই যে ডবল প্রোগ্রাম করতেছি না, লাইফ মার্ডার আমাদের, অল্প সময় আমরা চলে যাচ্ছি দুনিয়া থেকে। আমরা কি করবো? তোদের এত সুন্দর সুন্দর পোলা মাইয়ারে পোলাদেরকে মাদ্রাসা পড়াস না কা? লোক হইলেও 40 কোটি, বক্তা হইলাম আমরা ফেসার 10-12 জন। আমরা ডে নাইট প্রোগ্রাম করে কুলাইতেছি না, লোভে চাকরি ছাড়তেছি না। কদিক দিয়ে আমরা যাবো? হাতুডা ইনশাআল্লাহ আমার প্রিয় সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আমিন। এরপরে নবীর বউ লুত আলাইহিস সালামের বউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তৃতীয় উড়িয়েছে। হেতে কিন্তু সবুজ সাগরকে সন্ত্রাসী করে অস্ত্র দেয়। আল্লাহ জাল্লা শাহানু কইছে আজকে রাত হইবার আগে, এই লুত তোমার জাতি সমকামিতা করে। ওই কে আছে না একটা উপদেষ্টা একটা আছে না, হ্যাঁ জানোয়ার, সে কি করে সমকামিতাকে প্রমোট করে। কথা ঠিক কিনা? মুসলমানের দেশে এই সমস্ত উপদেষ্টা সদস্যকে আমরা রাখতে চাই না। আল্লাহ দ্রুত তাকে পতন করো আল্লাহ। এই সমকামিতা লুত আলাইহিস সালামের যুগ এ তারা করছে। আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস দিয়েছে, লুত ঘটনা ফাইনাল হাইড্রোলিক ক্যারান ভরে দিছে, 900-600 নূরের এই ফাকনা ভরে দিছে ইটালি ইডন সাগরের নিচে। আল্লাহ কিতা কর, চুপ, আবার কিতা কর, ক্যারান ডুগাই দিছে, আজকে বেটা ডুগাই দিছে, ডাকের আসমান পর্যন্ত উড়াইব, উড়ে হিয়ান তো উল্টে ছাড়ব। তা আল্লাহ কিতাম কাটতে আছে ও কি আরণ টিয়ারণ্য যে অবস্থা আছো শুধু গাঁটটি বাঁধো, হেলিকপ্টারে ওড়াও, সময় নাই। আজাবগুলো কিন্তু কেন ইয়ে কথা ঠিক কিনা? যখন পাপটা বেশি করি গেলে তখন তাদেরকে আল্লাহ আর সময় দেয় না। একটা মুদ্রার মধ্যেও তো লাশ ছাড়ার সুযোগ দেয় আল্লাহ, ওসিয়ত করবার সুযোগ দেয়। হুতজ্ঞা বিদেশ আছে, সেদিন আমার বোন মারা গেছে, হুতজ্ঞা দুবাই, এই গা আইসে আগের দিন আইসে তো এবারে রুডা গেছে, গুড়া গাড়া সময় দেয় আল্লাহ, সময় দেয়নি ফাফিদেরকে আল্লাহ সময় দেয় না। তো এরপরে আল্লাহ কয় লুত যে অবস্থা আছো শুধু সকাল পর্যন্ত দৌড়াও দাগন ভুঁইয়ার দিকে। এবার উনি আল্লাহ যখন ফোন দিছে, ফোন কাটি এবার উনি বোরে কয় আড়ো না, আজাব তো আইব, পৃথিবী উল্টে আলাইব, ইডেন সাগর ইটালি এদিক উল্টাই লেব। বোরে বারবার বলায়, আল্লাহ ডাইরেক্ট আবার রিং দিল মেসেঞ্জারে, এ লুত লাইসা মিন আহলিক, তুমি তোমার ওয়াইফেরে ডাকো কেন? নিজের ভাই যদি একামতে দিনের বিরুদ্ধে হয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে হয়, সে আমার ভাই না। সে কিসের ভাই? আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফারসি, আমার ভাই আবু হুরায়রা, আমার ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা ঠিক কি না? কোন জালেম আমার আপন হতে পারে না, তবে দুনিয়ার হাইসিয়তে সে আমার অধিকার পাবে। তাদের সাথে করো আল্লাহ কর লাইসা মিন আহলিক, বরে কয় সে তোমার আহাল ন, রাস্তা মাফো। আল্লাহ হরানরে তো এতিল্লাই চুপ,
আবার হরান, ইমানের রশি কাটি গেলাম, রাস্তা মাফ। তাইলে ইমান ছাড়া কোনো কিছুর দাম আছে? আছে। ছোট্ট একখান মজার কথা কই, আলোচ্য বিষয়ের দিকে আমি যাব। এই আবু তালিব বা ফলাইগা, এই যে আজকে শাহাবুদ্দিন ভাই এখানে মাহফিল করলো ৬,০০০ কিলোমিটার দূরে মদিনা তৈয়বা থেকে, এই ১৫০০ বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে কয়েকশো কোটি লোক শহীদ হয়েছে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার দান করিবার পর এতটুকু ইসলামের আলো জ্বলছে। আজকে উনি জানে ২০ লক্ষ টাকাতে খরচ করছে, টাকার ফরানিটা কত। তো এই আবু তালেব ফলাইগা নবীর এত ভালোবাসছে, ইসলামের এত দান করছে, শুধুমাত্র ফলাটা ইমানের কারণে বরবাদ হয়ে গেছে। এই যখন এই ফলাটা এন্তেকাল করে, দেখেন হাদিসে আইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাতে, লাম্মা হাদারাতিল ওয়াফাত আবা তালিবিন ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, শিয়রে আসলেন। আসিয়া দেখে যে জাতীয় দুই নেতা আবু জাহল আর মুগীরা। নবীজি কয়, চাচা আমি তো মেসেজ পাইয়া গেছি আপনি আর 1 সেকেন্ডের মতো দুনিয়াতে আছেন, চাচা সাকরাতুল মউত আপনার চলছে, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতে সিল আমার পকেটে আছে, আমি নিজে সাক্ষী দিব, সিল মেরে দেব, আপনি জান্নাতি। আবু জাহল আর মুগীরা চোখ টিপ দি কয়, এই আবু তালেবের তখনও হুঁশ আছে, চোখ টিপ দি কয়। তারপরে ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি বুঝি মরার আগে আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্ম বুঝি তুমি বিসর্জন দিয়া মুহাম্মদের ধর্ম কবুল করতে চাও। এবার আবু তালেব হুঁশ লইয়া কয়, মুহাম্মদ ভাতিজা লাউলা তুআইরানি কুরাইশুন লাকরাতু বিহা ইনাকা, ও ভাতিজা লোকেরা যদি চমোহনীবাসী যদি আমাকে বদনামি না করতো, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা বলিয়া ছাকা পাঞ্চার। এই মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস, হাদিসটা তাকরার হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? তার বদনসিব, তার বদনসিব নবীর রিকোয়েস্টটা রাখলো না। বদনসিব বলা লোকে এর না রাখাটাই ভালো, কিন্তু নবীর খুব এতে আশেক, খুব গভীর মনোযোগ দেন। এই ফলাকারে নবীরে সাহায্য করার কারণে সবচেয়ে কম আযাব আল্লাহ দিচ্ছে। ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এটা মুসলিম শরীফের হাদিস। তারপরে এই আবু তালেবের নবীর ভালোবাসার কারণে, ইসলামকে দান করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিচে কম শাস্তি দিচ্ছে। শুধু পায়ে একজোড়া স্যান্ডেল পরায় দিছে আগুনের, স্যান্ডেল থেকে আগুন উঠি মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আবু তালেব কত বড় আশিকে রাসূল জানেন? একমাত্র ব্যক্তি আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ হাত উঠাইতে পারে নাই। আবু তালেব মরছে আর সবনীতে নবীজিরে যে দেখে হে মারে, হে গাতা তুড়ায়, হুজুরের কন্যায় মারে, বেজ্জিতি করে। নবী একদিন কাঁদি আব্বাসের কয়, চাচারে, চাচাও আপনারা তো কোরাইশ বংশের এতিমটি মানুষ, 10 ভাই, আর আব্বাপ চাচার, আর আব্বা না মরে গেছে, আই এতিম, আর যে মাইটটা মারে সমনি দেখলে আরে বেকে মারে, ও চাচাও দাইজে ইমকে সমনি তু সে তুবাঙ্কা সাদওয়ানের তলে হলাইতে আইম, দিনে ইসলাম প্রচার করে হিয়ান হলাইতে আইম, দাগুন বইয়া সাদওয়ানের তলে সিএনজি ফার্মে হুতিতে আইম। শেষমেশ নবী, এটা আল বেদায় ওয়ান নেহায়ার হাদিস, হাফেজ ইবনে কাসিরি হাদিস টানছে, শেষমেশ নবীর দিনের দাওয়াতের জন্য চলি দাইজেতে লাগছে। আল্লাহর রংটা চায় আর কি, সে আর দোস্তরে কি করে, যে নবীর হাতে জান্নাতের টিকিট সেই নবী ফালিয়ে যাওয়ার জন্য চাচ্ছেন। আল্লাহকে নবী একটু ওয়াইট অ্যান্ড সি, একটু খেলা চাইয়ের আর কি, তাম জগতের ক্ষমতা আপনার হাতে দিয়ে দিব, সব মানুষ ধরা আপনার থেকে জান্নাতের টিকিট নন লাগবো। আল্লাহু আকবার। এই আবু তালেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বরবাদ। তবে এই আবু তালেব এই আল্লাহকে মানত, শুধু সমস্যা হচ্ছে সে নবীর রেসালাত মানত না। আসল ওয়াজের দিকে ঢুকে গেছি, বসেন 10 মিনিট, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমিন কর। আবু তালেব কি মানত? লা ইলাহা ইল্লাল্লাহ মানত, শুধু নবীর রেসালাত মানত না। কি মানত না? রেসালাত। সে কি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে সমনীতে বিয়ে করাইতে আছে, আবু তালেব হুজুরে খুতবা পড়েন, কত বড় হুজুর, এতে সারা পৃথিবীর সব হুজুর মিলিয়েও এই এক লাইন খুতবাটা এত সুন্দর দিতে পারবে না।
খুতবাটা হইল আবুল আলী আল কিতাবুল কালি থেকে আমালিতে লিখছে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনাটা আছে। সে বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলানা বাইতান মাহজুজান হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাআ বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি দারুণ খুতবা! এই ফলা কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার, এই আলিফ লামে ইস্তেগরাকি ধরলে সব প্রশংসা কার? কে কয়? আবু তালেব হুজুরে। আঙ্গো দৈনার মসজিদের খতিবাতে আবু তালেব হুজুর। সব প্রশংসা আল্লাহ। সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিমী বংশ থেকে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইলি শাখায় আনছে, সেই আল্লাহ মক্কাতে জন্মগ্রহণ করে আঙ্গুল্লাহ খানায় কাবা দিছে। তারপরে আব্দুল্লাহ নাটের নাইমো দ্বারা আফসারিও দ্বারা আঙ্গ কাবাতে আইন লাগবো। জালালানা বাইতান মাহজুজান 228 রাষ্ট্রের মানুষ ইয়েন আইন লাগবো আঙ্গ চৌমুনি। 3টা কথা কই ফাড়া আবু তালিব বা ফাড়া এবার নবীর প্রশংসা করে। তামাম পৃথিবীর সব যুবকর করে এক পাল্লা রাও ডকে যৌবনত্বে সৌন্দর্য বংশমর্যাদা আর বাতিজা মোহাম্মদের রাও আর বাতিজা সেরা লা ইউযানু বিহি। আল্লাহু আকবার। কিও কয় খুতবাতে? কিও কয়? কিয়ের খুতবা? বিয়ের খুতবা। কিয়ের খুতবা? বিশ্ব সুন্দরীর লগে বিয়েদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তাইলে এই হাদিসে বোঝা যায় আবু তালেব হাতে কাটটা আশেক রাসূল। কত সিটিং হাতে জানেন? এই আবু তালিব্বা ফলাইগার আব্দুল মোতালিব্বা এই বাপুতের নির্যাতনে খানায় কাবা 360টা মূর্তি হামদাইছে। কথা কয় না? কিন্তু ইয়েনে এ হাদিসে বোঝা যায় হাতে আল্লাহওয়ালা, হাতে নবীর রেসালাত মানে না। এরকম আবু তালেব মার্কা মুসলমান সেতুবাঙ্গা আসেনি? আছে, আসেনি? হাতে নোয়াজ কলমা ঠিক আছে, জিকির আজগার ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, বা কালকে সাদওয়া নবুয়্যির সমালোচনা করবে, এটি বুঝে ওয়াজ, এটি রাজনীতি। কেন সমত আলী ভাই সাহেব আমরা হারা জিন্দিগি ওয়াজ জানি না, ওয়াজ করছি 3বার, জিকির আজগার করি, আর এইসব কাবজাবে একামতের দিনের দরকার নাই। কি দরকার? মাতিও না। যে হর রক্ষাই না, জিকির আজগার ঠিক আছে, দোয়া কলমা ঠিক আছে, কয় বালা কথা।